কখনকার ভাগ্যের চাকা ঘুরবে কেউ জানে না। লটারির টিকিট কেটে দিনাদিন কোটিপতি রতুয়া থানার সিভিক ভলেন্টিয়ার। রতুয়া গ্রাম পঞ্চায়েতের গোস্বামী পাড়ার বাসিন্দা দিলীপ গোস্বামী বুধবার সকালে লটারির টিকিট কাটেন। তারপর প্রথম পুরস্কার 1 কোটি টাকা পেয়ে যায় দিলীপ। এই খবরে খুশির জোয়ার দিলীপের পরিবার থেকে শুরু করে রতুয়া থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে। ইতিমধ্যে রতুয়া থানায় আশ্রয় নিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার। জানা গিয়েছে রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোস্বামী পাড়ার সিভিক ভলেন্টিয়ার দিলীপ গোস্বামী। তার পরিবারে রয়েছে স্ত্রী, এক ছেলে এবং বাবা মা। মাঝে মধ্যে লটারি টিকিট কাটার অভ্যাস রয়েছে তার। বুধবার সকালে ডিউটি যাওয়ার সময় রতুয়া হাটখোলার একটি লটারি দোকান থেকে 25 সেমের লটারি টিকিট কাটেন। এরপর লটারি বিক্রেতা তাকে ফোন করে জানান তার প্রথম পুরস্কার 1 কোটি টাকা পেয়েছেন। প্রথমে বিশ্বাস না হলেও তড়িঘড়ি তিনি লটারির টিকিট মিলান। টিকিট মিলিয়ে জানতে পারেন তিনি 1 কোটি টাকা পেয়েছেন। সেই লটারির টিকিট নিয়ে তিনি সোজা রতুয়া থানায় চলে আসেন। লটারির টাকা দিয়ে তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চান, তবে সিভিক ভলেন্টিয়ারের চাকরি ছাড়ছেন না বলেই তিনি জানান। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আমি সকালবেলা টিউশন পড়িয়ে ডিউটি আসছিলাম। ডিউটি আসার পথে টিকিট কাউন্টারে যাই, একটা 25 সেমের টিকিট নিই আর একটা 10 সেমের টিকিট নিই, 270 টাকা। ওই টিকিট নিয়ে আমি থানায় ডিউটিতে আসি। তারপরে টিকিট কাউন্টারে আমাকে 1 মিনিটে ফোন করে জানায় যে তোমার 1 কোটি লেগে গেছে, প্রথম পুরস্কার। মর্নিংয়ে নাকি? হ্যাঁ, মর্নিং। কত টাকা টিকিট বললে? 270 টাকা। ও, কত সেম? 25 সেম আর একটা 10 সেম। 25 সেমের প্রথম পুরস্কার লেগেছে। দোকানদার কি করে কি জানালো কত টাকা পেয়েছে 1 কোটি টাকা? প্রথমে দোকানদার ফোন করে জানিয়েছিল যে কোটিতে খেলেছে, সিরিজ মিলিয়েছে কিনা জানি না, তুমি দেখে নাও। তো আমি সিরিজ মিলিয়ে দেখি যে 1 কোটি প্রথম পুরস্কার লেগেছে। 1 কোটি। আচ্ছা, এই টাকা নিয়ে কি করবে, মানে কি ভাবছো কি করবে? এখন কোনো চিন্তা ভাবনা নেই, হঠাৎ এই মুহূর্তে এখন কিছু বলতে পারছি না। ভবিষ্যতে নিজের স্ট্যান্ড হয়ে দাঁড়াবার জন্য কিছু অবশ্যই করব। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে বাবা, মা, স্ত্রী এবং আমার একটা কন্যা। আচ্ছা, এই যে টাকাটা পেলে, তুমি তো সিভিকের কাজ করো, তো কোনো কিছু সিভিকের কাজটা কি তুমি ছেড়ে দেবে? না, আমার কর্মই হচ্ছে পূজা। আমি আমার কর্ম চালিয়ে যাই। সিভিকের কাজ করবে। তোমার বাড়িটা? আমার বাড়ি রতুয়া রুকুন্দিপুর স্টেডিয়ামের পাশে। তোমার নাম? আমার নাম দিলীপ গোস্বামী।